সত্যই বাবা, এই মধুমাখার নামগুলো কীর্তন করলে আমাদের হৃদয়ের সকল ব্যথা, সকল জ্বালা একমাত্র নিবারিত হয় এই মধুমাখা হরি নাম করে। আমরা দুঃখ জ্বালা দূরকরণের জন্য কত না কিছু করি। আমরা ধর্মকে অধর্ম করে নিই, পরকে আপন করি। আমরা ভাবি যে মনে হয় সে আমার সর্ব সুখের কারণ হবে, কিন্তু বাবা আমরা বাস্তবতা জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই এই জগতে কোনো জিনিসই আমার সুখের জন্য নয়। তাই প্রেম ভক্তির মহাজন জয় ঠাকুর নরোত্তম তার প্রেম ভক্তি চন্দ্রিকায় বলেছেন, যদি হয় কৃষ্ণ ভক্তি, যদি হয় কৃষ্ণ ভক্তি, তবে হয় মনোশুদ্ধি, তবে যায় হৃদয়ের ব্যথা। বলছেন যদি হয় কৃষ্ণ ভক্তি, তবে হয় মনোশুদ্ধি, তবে যায় হৃদয়ের ব্যথা। যতক্ষণ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের বিশ্বাস, আমাদের ভক্তি যতক্ষণ পর্যন্ত না জাগৃত হবে, আমাদের শুদ্ধ চেতনা হৃদয়ে বিকশিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই সুখ লাভ করতে পারবো। আর এই যে আমরা এই জগতে এসেছি বাবা, এই জগতে কিন্তু পালা দুটা, আপনারা সকলেই জানেন। কি কি বলছেন? আসার পালা আর একটা হলো যাওয়ার পালা। আসার পালা কিন্তু একটা সময় আছে, যখন কোনো জীব কোনো মায়ের গর্ভে প্রবেশ করে তার একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়ের মধ্যে সে ভূমিষ্ঠ হবে, এই জগতে আসবে। একটা সন্তান 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে, তারপর কি হয়? এই জগতে আসেন। কিন্তু আরেকটি পালা, যে পালার কোন নির্দিষ্ট নিয়ম নেই, যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমাদের কাছে সেই পালাটা আসতে পারে। আমরা কিন্তু জানি না যে আমাদের কখন সেই পালাটা আমাদের নিকটে উপস্থিত হবে বাবা। আমরা কি জানি? আমরা কি জানতে পেরেছি বা জানতে পারবো? তবে পারবে যারা সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করেছেন, গুরু গৌরাঙ্গের কৃপা লাভ করেছেন, কেবলমাত্র তারাই জানতে।